আজকের এই দারুণ তথ্য বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা দুনিয়ায় ঢুকতে যাচ্ছি যা ইন্টারনেটের এক লুকানো জগৎকে আমাদের সামনে তুলে ধরবে। আমরা সবাই তো গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করি, তাই না? কিন্তু এর এমন কিছু কৌশল আছে যা সাধারণ ব্যবহারকারীদের চোখের আড়ালেই থেকে যায়। আজ আমরা কথা বলবো গুগল ডর্কিং এবং এর অ্যাডভান্সড সার্চ ট্যাকটিক্স নিয়ে। চলুন আর দেরি না করে পুরো ব্যাপারটা একদম পরিষ্কারভাবে বুঝে নেওয়া যাক। আচ্ছা, আপনাদের কি মনে হয় গুগল শুধু বিভিন্ন ওয়েবসাইট আর আর্টিকেলই খুঁজে বের করে? বেশিরভাগ মানুষ কিন্তু তাই ভাবে, কিন্তু আসল সত্যিটা হলো গুগল নিয়মিতভাবে ফাইল, ডেটাবেজ, লগইন পেজ আর এমনকি ইন্টারনেটে যুক্ত থাকা লাইভ ক্যামেরাও ইন্ডেক্স করে রাখে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের রোজকার সাধারণ ওয়েবের একদম নিচেই এই বিশাল তথ্যের ভাণ্ডার লুকিয়ে আছে। আজকের এই বিশ্লেষণে আমরা 5টি ধাপে এগোব। প্রথমে জানব এর মূল ধারণা, এরপর প্রয়োজনীয় কিছু অপারেটর, তারপর দেখব এর রিয়েল ওয়ার্ল্ড পাওয়ার, এরপর হ্যাকিং ডেটাবেস এবং সবশেষে জানব নিজেদের সুরক্ষিত রাখার কৌশল। প্রথমে চলুন কথা বলি এর মূল ধারণাটা নিয়ে। এই লুকানো স্তরগুলো আসলে কি? গুগল ডর্কিং নামটা শুনেই হয়তো একটু অন্যরকম লাগছে, তাই না? একে অনেক সময় গুগল হ্যাকিংও বলা হয়। ব্যাপারটা আসলে সিম্পল। গুগলের কিছু অ্যাডভান্সড সার্চ অপারেটর ব্যবহার করে এমন সব তথ্য খুঁজে বের করা যা সাধারণ সার্চে কখনোই আসে না। এই টেকনিকটা একটা সাধারণ সার্চ ইঞ্জিনকে রীতিমতো অত্যন্ত শক্তিশালী একটা রিকনেসেন্স বা তথ্য সংগ্রহের টুলে পরিণত করে। এর মাধ্যমে লুকানো ফাইল থেকে শুরু করে গোপন ডেটাবেস পর্যন্ত সহজেই খুঁজে বের করা সম্ভব। তবে একটা ব্যাপারে একদম পরিষ্কার থাকা দরকার, এই কৌশলগুলো কিন্তু সাংঘাতিক পাওয়ারফুল, তাই এর নৈতিক দিকটা মাথায় রাখা একদম বাধ্যতামূলক। এটি শুধুমাত্র এথিক্যাল হ্যাকিং, ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা OSINT, পেনিট্রেশন টেস্টিং এবং নিজের সিস্টেম কতটা নিরাপদ শুধু তা যাচাই করার জন্যই ব্যবহার করা উচিত। পারমিশন ছাড়া অন্যের সিস্টেমে এগুলোর প্রয়োগ সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, প্রয়োজনীয় অপারেটর বা আমাদের সার্চ টুলকিট নিয়ে। ভাবলে অবাক লাগে ছোট্ট ছোট্ট কয়েকটা কমান্ড কিভাবে সার্চ রেজাল্টকে জাদুর মতো বদলে দিতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টা অপারেটরের কথা বলা হলো। যেমন ধরুন সাইট কোলন, এটা ব্যবহার করে আপনি শুধু একটা নির্দিষ্ট ওয়েবসাইটের ভেতরেই সার্চ করতে পারবেন। ইনটাইটেল কাজ করে পেজের শিরোনামের ওপর। আবার কোনো ইউআরএলের ভেতরে নির্দিষ্ট শব্দ খুঁজতে লাগে ইন ইউআরএল কোলন। পেজের মূল লেখায় কিছু খুঁজতে ব্যবহৃত হয় ইনটেক্সট কোলন। আর যদি নির্দিষ্ট কোনো ফরম্যাটের ফাইল খুঁজতে চান, যেমন PDF বা এক্সেল, তখন ফাইল টাইপ কোলন দারুণ কাজে দেয়। এই ফিল্টারগুলো ডেটাকে একদম সূক্ষ্মভাবে আলাদা করে ফেলে। এই বেসিক অপারেটরগুলোর পাশাপাশি আরও কিছু দারুণ মডিফায়ার আছে যেগুলো সার্চকে আরও নিখুঁত করে। যেমন কোনো সাইট হয়তো এখন ডাউন, কোনো সমস্যা নেই, ক্যাশ দিয়ে তার পুরনো ভার্সন দেখে নেওয়া যায়। কোটেশন মার্ক দিয়ে হুবহু একই বাক্য খোঁজা যায়। স্টার বা ওয়াইল্ড কার্ড চিহ্ন দিলে সেখানে যে কোনো শব্দ বসতে পারে, আর মাইনাস চিহ্ন দিয়ে আপনি নির্দিষ্ট কোনো শব্দকে সার্চ রেজাল্ট থেকে পুরোপুরি বাদ দিতে পারবেন। এই লজিক্যাল অপারেটরগুলো আপনার সার্চকে একদম পিন পয়েন্ট অ্যাকিউরেসি দেয়। 3 নম্বর ধাপে আমরা দেখব এর রিয়েল ওয়ার্ল্ড পাওয়ার বা বাস্তব প্রয়োগ। এই অপারেটরগুলো একসাথে মেলালে আসলে কি হয়? জাস্ট ভাবুন, আপনি টাইটেল আর ইউআরএল অপারেটরকে একসাথে জুড়ে দিলেন। কি ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসতে পারে! ইনটাইটেল আর ইনইউআরএলের সাথে যদি একটা নির্দিষ্ট দেশের ডোমেন যেমন সাইট বিডি জুড়ে দেন, মুহূর্তের মধ্যেই ওই ডোমেনের অধীনে থাকা সমস্ত অ্যাডমিন প্যানেল বা লগইন পেজগুলোর একটা ম্যাপ আপনার সামনে চলে আসবে। অনেক সময় কিন্তু সামান্য একটা ভুলেই সার্ভারের গোপন সব ডেটা সবার সামনে চলে আসতে পারে। যখন কেউ ইন্ডেক্স অফ লিখে সার্চ করে, তখন মূলত ওপেন ডিরেক্টরিগুলোর সামনে আসে। এর সাথে .env বা ব্যাকআপ জাতীয় শব্দ জুড়ে দিলে এমন সব ফাইল বেরিয়ে আসে যেগুলো সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় ইন্টারনেটে পড়ে আছে, আর এগুলোতে অনেক সেন্সিটিভ ডেটা বা পাসওয়ার্ডও থাকতে পারে। এটা কিন্তু মারাত্মক একটা সিকিউরিটি রিস্ক। ডেটাবেজের SQL ফাইলগুলো যদি ওপেন থাকে আর সেখানে যদি ফাইল টাইপ .SQL এর সাথে ইনসার্ট ইনটু বা পাসওয়ার্ডের মতো কমান্ড দিয়ে ডর্ক করা হয়, তাহলে সরাসরি ডেটাবেজের ডেটা বা একদম প্লেন পাসওয়ার্ডগুলো সার্চ ইঞ্জিনেই দেখে ফেলা সম্ভব। শুনলে রীতিমতো চমকে যাবেন। সার্চ ইঞ্জিনগুলো অনেক সময় এমন সব ইউআরএল ইন্ডেক্স করে ফেলে যা সরাসরি লাইভ ক্যামেরার সাথে যুক্ত। নির্দিষ্ট কিছু ইউআরএল প্যারামিটার ব্যবহার করে ইন্টারনেটে উন্মুক্ত থাকা বিভিন্ন সিসিটিভি বা আইপি ক্যামেরার লাইভ ফিড কোনো পাসওয়ার্ড ছাড়াই দেখে ফেলা যায়। এটা ডিজিটাল অসাবধানতার একটা চরম দৃষ্টান্ত। আরেকটা বড় বিপদের জায়গা হলো সাধারণ লগ ফাইলগুলো, যেগুলো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে তৈরি হয়। অনেক সময় এই লগ ফাইলগুলো সার্চ ইঞ্জিন বটগুলোর নজরে পড়ে যায়।
আর এই ফাইলগুলোতে প্রায়ই ইউজার নেম এবং পাসওয়ার্ড সেভ করা থাকে ফাইল টাইপ ডগটি ঠিক এই জায়গাটিতেই আঘাত করে আর ইন্টারনেটে লিক হয়ে থাকা ক্রেডেনশিয়ালসগুলো সবার সামনে নিয়ে আসে সাইবার সিকিউরিটি রিসার্চাররা সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করতেও ডর্ক ব্যবহার করেন, যেমন ইনওরাল আইডি আর ফাইল টাইপ পিএইচপি ব্যবহার করে খুব সহজেই সম্ভাব্য এসকিউএল ইনজেকশন পয়েন্টগুলো চিহ্নিত করা যায়। আবার ওয়ার্ডপ্রেসের লগইন পেজগুলো খুঁজে বের করে সেখানে কোনো নিরাপত্তা ত্রুটি আছে কিনা তাও এই ছোট ছোট কমান্ড দিয়ে খুব দ্রুত বের করা সম্ভব। আমাদের 4 নম্বর পর্ব হ্যাকিং ডেটাবেস। একে আপনি বলতে পারেন দুর্বলতার এক বিশাল লাইব্রেরি। GHDB বা গুগল হ্যাকিং ডেটাবেস মূলত এক্সপ্লয়েটডিবি নামের একটি প্ল্যাটফর্ম দ্বারা পরিচালিত হয়। মজার ব্যাপার হল সিকিউরিটি প্রফেশনালদের কিন্তু এসব কমান্ড বসে বসে গেস করতে হয় না। হাজার হাজার রেডিমেড ডর্ক কম্বিনেশন এখানে আগে থেকেই পরীক্ষিত এবং সেভ করা আছে, যা দুর্বলতার ধরন অনুযায়ী সুন্দর করে সাজানো। এই ডেটাবেসটাকে দারুণভাবে কিছু ক্যাটাগরিতে ভাগ করা আছে, যেমন পাসওয়ার্ডযুক্ত ফাইল খোঁজা থেকে শুরু করে সেন্সিটিভ ডিরেক্টরি, সার্ভারের ভার্সন শনাক্তকরণ কিংবা ডেটাবেসের এরর মেসেজ, সব কিছুর জন্যই আলাদা আলাদা ডর্কার কালেকশন আছে এখানে। যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন তাদের জন্য এটা এক অমূল্য রত্নভাণ্ডার। ফাইনালি আমাদের পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব সুরক্ষামূলক কৌশল। কিভাবে আমরা আমাদের ডিজিটাল সম্পদ রক্ষা করব। ওয়েবসাইট অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন তাদের জন্য নিজেদের সিস্টেম সিকিউর করার একটা দারুণ ও কার্যকর পদ্ধতি আছে। প্রথমে নিজের ডোমেনের উপরই এই ডর্কগুলো চালিয়ে দেখুন। যদি দেখেন যে কোনো লগ ফাইল বা ডিরেক্টরি গুগলে ইন্ডেক্স হয়ে গেছে, তবে সাথে সাথে robots.txt বা সার্ভারের .htaccess ফাইল ব্যবহার করে সার্চ ইঞ্জিন বটগুলোর অ্যাক্সেস ব্লক করে দিন। নিজের সার্ভার নিরাপদ রাখতে এই অডিট করাটা অত্যন্ত জরুরি। আমরা আজকের এই তথ্য বিশ্লেষণের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু যাওয়ার আগে একটা বড় চিন্তার জায়গা আপনাদের জন্য রেখে যাই। প্রতিদিন অসংখ্য সার্ভার ইন্টারনেটে যুক্ত হচ্ছে আর সার্চ ইঞ্জিনগুলো বিরামহীনভাবে সেগুলো ক্রল করছে। আমাদের চোখের অগোচরে সাধারণ সার্চ রেজাল্টের ঠিক নিচেই যে বিশাল তথ্যের জগৎ লুকিয়ে আছে, তার পরিধি আসলে কত বড় হতে পারে ভেবে দেখেছেন? এই প্রশ্নটা মাথায় রেখেই আজকের পর্ব এখানেই শেষ করছি। প্রযুক্তি সম্পর্কে এভাবেই সজাগ থাকুন, নিরাপদে থাকুন।